বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে, কার লাভ হয়েছে? তারপরে বন্ধ হয়ে যাবে এক সময়, বসে খাওয়া অভ্যাস হয়ে গেল, তারপরে কি করবে যুবকরা? তাদের ভবিষ্যৎ কি হবে? সিপিএম তো চলে গেছে, কিন্তু বেকাররা বেকারই থেকে গেল। দেখুন, মমতা ব্যানার্জি প্রথম কথা পুলিশের উপরে এখন আর বিশ্বাস করতে পারছেন না। পুলিশের উপরে ভর করে জিতে যেতেন, কিন্তু পুলিশের উপর ভরসা করতে পারছেন না, তাই রোজ অদল বদল করছেন। কিন্তু পুলিশও বুঝে গেছে যে এবারে পরিবর্তন হবে, তাদের জায়গা পরিবর্তন করে বাঁচানো যাবে না, আর সেই পরিবর্তনের পরেও তাদেরকে চাকরি করতে হবে। সেরকম তারাও সেফ সাইড নিচ্ছেন, এই চোরদের সঙ্গে আর তারা সহযোগিতা করতে রাজি নন। জেল না খাটলে টিএমসিতে বড় নেতা হওয়া যায় না। আগে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জেলে যেতেন, তাদেরকে আমরা মাথায় করতাম। টিএমসি সেই কালচার নিয়েছে, যত বড় চোর তত বড় নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি সেই লোকগুলোকেই বিশ্বাস করেন যারা তাকে পার্টিতে এনেছে, টাকা তুলে দেয়। বাকিদের উপরে ভরসা নেই, কে কখন এদিক থেকে ওদিক চলে যাবে। গত ইলেকশনে তার যে অভিজ্ঞতা, ইলেকশনের আগে হুড় করে সবাই বিজেপিতে চলে এলো, তো এই এদের উপরে আর ভরসা করতে পারছেন না, তাই পুরোনো লোকেদেরই ভরসা করছে। আমাদের যেটা আশঙ্কা ছিল যে বিরাট একটা সংখ্যা বাদ যাবে, এখনো আছে। যারা হাজিরা দিয়েছেন তাদের মধ্যেও বহু লোক এরকম আছে যাদের কাছে বৈধ ডকুমেন্ট নাই, কারণ তাদের নামও বাদ যেতে পারে। না, এসআইআর হয় যাতে না হয় তার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। নির্বাচন কমিশন যেভাবে আর খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে, অফিসার পাঠিয়ে করেছে, এত নন কোঅপারেট করা সত্ত্বেও, সেই জন্য ওনারা এখনো বিতর্কিত করে এটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। ব্যবসায়ীকে মারপিট করা, চাঁদা তোলা নতুন কিছু না, পুরো পশ্চিমবাংলায় হচ্ছে। অন্য রাজ্য থেকে যে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসতেন, তারা আর ভয়ে আসছেন না। ত্রিপুরার ব্যবসায়ীকে এক কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল, টাকা দিতে হবে। তো এটা নতুন কিছু না, এই সরকার যতদিন থাকবে এই তোলাবাজি লুটতরাজ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন